মইবুল হলো মহারা সন্তান আর ওই আসমা হলো অরিজিনাল মেম্বার। আসমা দুপুর মার খেয়েছে আর মহিলা ওই মইবুল মহারা সন্তান, ওর কোনো কাজ নাই, আমরা চাই না। আমরা আর সন্তান মইবুলের কোনো প্রতিদ্বন্দ্বী নাই, আর ও জাল সই করে মেম্বার হয়েছে। ওর ডানা মেলা শোভা পাবে হাঁটা ওই ব্যবস্থা খারাপ হবে। 14 বছর দাম আজ কি পালিয়ে গেছে আসলে কেউ আসলে আসতে হবে ও ভোটকে চুরি করে বেঁচে সব ভোটের কাজ করতে বেশি শেষ করে দেবো। ও বাট পারো, আন্তর্জাতিক বাট পারো। মইবুল আন্তর্জাতিক বাট পারো, কাজ হবে না। কয় নম্বর ওয়ার্ডের মেম্বার? 2 নম্বর ওয়ার্ডের মেম্বার ভূমতা 2 নম্বর। আর যে মেম্বারের সই নিতে ওই মেম্বাররা বুঝতে চাল ওটা দুর্নীতি ফাঁসো। ওই আমাদের দলের লোক দুর্নীতির দরকার নয়। আপনার নাম কি? আমার নাম আব্দুল কাদের, হিজুবাড়ি বাড়ি, দক্ষিণ পাড়ায়। আর মজুর খেলে আসতে বলেন বোর্ডে। বাইরের জালে হাগি মিটে যায়। হ্যাঁ দুর্নীতি হবে বলেন। তো আমাদের মধ্যে দ্বন্দ্ববাদ নাকি আমাদের বিএনপি মেম্বার মহিবুল 2 নম্বর ওয়ার্ড থেকে মহিবুল আছে, বিএনপি যুব দলের সাধারণ সম্পাদক। ওনার সাথে হাত করে আমাদের পরিষদটাকে মানে অস্থিতির বানিয়ে দিয়েছে, বিভ্রান্তি দিয়েছে। একবার মশুর আমাদের আসমাকে তারা সই সাক্ষ্য করে প্যানেল বানিয়ে দিয়েছে। আবার 2-3 দিন আগে শুনছি যে আবার মশুর চেয়ারম্যানকে সাথ করে ওরা 4-5 জন জাল সই করি, মেম্বারদের জাল সই করি আবার তারা মহিবুলকে প্যানেল চেয়ারম্যান বানান লেগে তারা চেষ্টা চালাচ্ছে। আমার প্রশ্ন হলো যে এটা কি ছেলিখুন খেলা? যে আপনি যা মনে করেন তাই হবে, চেয়ারম্যান হয়েছেন, আপনার সইটা কিন্তু দাম নাই। আপনার যে সইটা কোন জায়গায় দিতে হবে কোন জায়গায় না, এই মূল্যবোধ আপনার নাই, বিবেক নাই যে আপনার সইটা কতটুকু কাজ করতে হবে কোন জায়গায়। আপনি যে সই দিয়েছেন, ইকেও দিয়েছেন, ওকে দিয়েছেন, মারামারি বাতিল দেওয়ার একটা পয়তারা করছেন আপনি। এটা আমার সবার কাছে আমার প্রশ্ন যে উনি যোগ্য লোক, চেয়ারম্যান ছিলেন, চেয়ারম্যান আছেন, তারপরে উনি এই কাজটা খেলতেন কেন? এখন আপনাদের চাওয়াটা কি? আমাদের আসমা প্যানেল চেয়ারম্যান, আসমা প্যানেল চেয়ারম্যান থাকবে, উনি যদি চেয়ারম্যান পরিবেশন চালাবেন তার পরিষদ। আসমা আমাদের প্যানেল চেয়ারম্যান, আমাদের সারবাটি ইউনিয়নের, সে সুন্দর পরিবেশে আমাদের ইউনিয়নটাকে পরিচালনা করছে। এর ভেতরে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। সে পরিচালনা যতটুক দরকার পরিষদের থেকে জনগণদের নিয়ে ততটুক সে কার্যকলাপ চালাচ্ছে, সেই পরিমাণ সে চলাফেরা করছে, তার ভিতরে কোনো খুঁত নাই। এই যে অনাস্থা রেখেছে, হঠাৎ করে আমরা শুনছি যে অনাস্থা রেখেছে কয়েকটা লোক, আবার সেই লোকগুলা যাকে প্যানেল চেয়ারম্যান আমরা বানিয়েছি তার স্বাক্ষরও দিয়ে আছে যে উনিকে প্যানেল চেয়ারম্যান বানানো হলো। আবার এখন নকলকারী প্যানেল চেয়ারম্যানের ছবি নিয়ে ওই ছবি করে দেখাচ্ছে যে না এরা অনাস্থা রাখছে, কিন্তু তাদের কাছে আমরা যাওয়ার পরে আমরা শুনছি যে না আমরা এই সৈয়দপুর করিনি, আমরা স্বাক্ষর করিনি, এটা জাল স্বাক্ষর করি মহিবুল আর তার সঙ্গীরা এই জাল সাক্ষী করে আবার এর উপর একটা খেজা বেজা শুরু করছে, আমার ইউনিয়নকে মানে বিশৃঙ্খলা ঘটাইছে। আমরা চাই যে আসমা যেভাবে পরিচালনা করছে, যেভাবে চালাচ্ছে সেইভাবে সে চালাবে, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। আমরা জনগণ শান্তি যেটা সেই শান্তিটাই চাই, আমাদের জনগণ শান্তি আছে আসমা থাকাতে, আমরা এই শান্তিটা চাই, আসমা এখানেই থাকবে, এটাই আমার বক্তব্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের যে আমরা এখানে উপস্থিত হয়েছি তার বিষয়বস্তু হচ্ছে আমাদের এখানে যে বর্তমান প্যানেল চেয়ারম্যান আছে আসমাতারা, ওনাকে বিগত 25/8/2024 তারিখে তাকে প্যানেল চেয়ারম্যান হিসাবে 1 নম্বর প্যানেল চেয়ারম্যান হিসাবে তাকে এখানে বসানো হয়। কিন্তু কিছু মেম্বারদের ভিতরে এটা অনাস্থার একটা যে চেষ্টা চলছে, এটা আমরা প্রত্যাহার করছি। এবং আমরা যে এখানে শুনতেছি যে কিছু কিছু মেম্বাররা এখানে জাল স্বাক্ষর করে তাকে একটা অনাস্থার একটা ভিতরে প্রশ্নবিদ্ধ করছে। তো আমরা সব দিক থেকে আমরা খেয়াল রাখছি যাতে এই অনাস্থা, এই 2 নম্বরে অনাস্থা যাতে কার্যকরিত না হয়, এবং যে প্যানেল চেয়ারম্যান আছে 1 নম্বর প্যানেল চেয়ারম্যান বর্তমান, সে যাতে অবস্থান করতে পারে, আমরা সেই আশাবাদ ব্যক্ত করছি। এবং সারবাটি ইউনিয়ন যাতে সুশৃঙ্খলভাবে
পরিচালনা হয় সেই আশাবাদও বর্তমান প্যানেল চেয়ারম্যানের কাছে আমরা আশাবাদ ব্যক্ত করছি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।